সো হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মানাদার ব্লগ দ্য মাইটলি বিকিতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন ব্লগটা শুরু করছি হচ্ছে প্রায় ভোর 6টায়। এখানে আমি রয়েছি, এখানে মা রয়েছে এবং এখানে হচ্ছে দুষ্টু রয়েছে না, দুষ্টুর ফোনে কি রয়েছে দেখিয়ে দিই। হ্যাঁ, এবং আমরা আজকে নতুন একটা সিজন শুরু করছি। আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে দীঘাতে, ক্যাবে রয়েছি, ভীষণভাবে ফোনটা শেক হচ্ছে। হাওড়া চলে এসেছি, তো হাওড়া থেকেই বাকি কথা বলছি। এবং এই ট্রিপে খুব মজা হবে এবং এই ট্রিপে যাওয়ারতে একটা স্মৃতিও আমাদের মধ্যে চলছে। তো সবটা ধীরে ধীরে বলবো যে কী স্মৃতি ঘোরাফেরা করছে। একদিকে আনন্দ পাচ্ছি, একদিকে মজা হচ্ছে, একদিকে মনটাও খারাপ হয়ে যাচ্ছে সকাল সকাল করে, তাই না? তো চলো, হাওড়া চলে এসেছি, হাওড়া থেকে বাকি কথা একবার হাই করবো। হাই।
সো ফাইনালি চলে এসেছি দীঘাতে। আমরা এলাম তাম্রলিপ্ততে, গাড়ি ওই 5 মিনিটের মতো লেট, এবং আমাদের সঙ্গে এখন টিমে রয়েছে কে কে দেখাচ্ছে। সবার প্রথম হচ্ছে আমাদের অদ্রিজা মণ্ডল, তার মাথায় গন্ডগোল। পেছনে হচ্ছে অদ্রিজার মা হচ্ছে পূর্ণিমা জেম্মা, পেছনে রয়েছে আমার মা। ওকে তো ওলাতে দেখে নিয়েছো। দীঘাতে আসলে গরমের মধ্যে কেমন লাগলো ঘুমিয়ে? ভালো লাগলো না? আচ্ছা, এবার আমরা এখান থেকে যাবো হোটেলের দিকে। তো আমরা তো এর আগের বার দীঘা যখন এসেছিলাম তখন বৃষ্টিটা মনে ছিল, এখান থেকে যখন যাচ্ছিলাম বৃষ্টিটা পুরো জলের জলাকার, মানে লিটারালি একটা শেড থেকে যদি আরেকটা শেড থেকে যেতে হয় পুরো তুমি ওইটুকু রাস্তা, ওই দীঘার ফিলটা পেয়েছিলাম। এবার আমি বলি হ্যাঁ, যে দীঘার ফিলটা কিন্তু আরেক জায়গাতে পেয়েছি। মানে আমরা আজকে যখন দীঘা এসেছি, গতকালকে কিন্তু নর্থ ক্যালকাটা সেই দীঘার ফিলটা করে দিয়েছিল। আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিটে ছিলাম, লালবাজারের সামনে, সেখানে এক হাঁটু জল ঠেলে ঠুলে আসা হয়েছে। তো চলো এখান থেকে বাইরে দীঘা থেকে, এবং তারপরে দেখি কোথায় আছে। আমাদের হোটেল বুক করা রয়েছে ওল্ড দীঘাতে, সেখানে আমাকে পিছনে বসে দিয়েছে, পিছন দিক থেকে। আমার পিছনে দুটো চোখ আছে, চোখ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না, বাট সবাই আনন্দিত। সো ফাইনালি চলে এসেছি দীঘার সমুদ্র পাড়ে। আজকে যখন ট্রেন থেকে নামলাম তারপরে খুব গরম ছিল, তারপরে বেরিয়েছিলাম, স্নান করেছিলাম, কিন্তু ওই সময় এতটা পরিমাণে গরম ছিল যে ব্লগ করতে ইচ্ছে করেনি, মোবাইলও বের করিনি। তো এখন চলে এসেছি সন্ধ্যেবেলা ওপরে একবার চাঁদটা দেখো এবং নিচের একবার ঢেউটা একবার দেখো। কি দারুণ একটা প্রাকৃতিক দৃশ্য। এইটা দেখার জন্যই তো মানুষ কত দূর থেকে আসে, এবং এইটাই মানে এই যে পাওনাটা প্রকৃতির কাছ থেকে, এটা কিন্তু যত যাই বলো, ওই আইফোন বলো, ম্যাক বলো, BMW গাড়ি বলো, যে কোনো কিছুতে হোক সেই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। তো এইটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি পারি কিছু ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়িয়ে রয়েছি দীঘার একদম মানে সি বিচের সামনে। এখানে দীঘা দেখতে পাচ্ছি, এবং আমার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের সামনে থেকে ব্লগটা করছি। এবং এতবার দীঘা এসেছি, এইবার প্রথম যেখানে খুব ভ্যাপসাটে গরম। এখানকার লোকাল লোকজন বা এখানকার দোকানদাররা বলছে যে কাল পরশুর মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আজকের ওয়েদারটা এরকম। তো দেখা যায় কি হয়, কিন্তু দীঘার যে ফিলটা হয়, মানে আমি বর্ষার সময় এসেছি, গরমকালে এসেছি, বা যখনই এসেছি না কেন, সমুদ্র পাড়ে খুব একটা মিষ্টি সুন্দর হাওয়া দেয়। সেই হাওয়াটা একদমই নেই, বুঝতেই পারছি, একদম পুরো মানে ঘামে ঝুমে একাকার হয়ে রয়েছি। তো দেখা যাক আজকে রাত্রিটা কাটাই, কালকে কি হয়। কিন্তু খুব ভ্যাপসাটে গরম একটি ওয়েদার। লোকজন নর্মালি বলতে জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময় যেই ভিড়টা হয়, সেই ভিড়ের তুলনায় আজকে অনেকটাই ফাঁকা রয়েছে। একবার এখন হোটেলের দিকে যাব, খাওয়া দাওয়া করব, এবং তারপরে দেখি কি হয়। যদি কোনো কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দীঘার সি বিচের মধ্যে ঘুরতে ঘুরতে এটা হচ্ছে আমাদের জেম্মা, টায়ার্ড হয়ে রয়েছে। এইদিকে বসে আছে অদ্রিজা, এবং এটা হচ্ছে ছোট কাকা। এদিকে উনি প্রথমবার দীঘা এসছে, দীঘার এক্সাইটমেন্ট যা সব থেকে বেশি ছিল। ঠান্ডার পর ঠান্ডা খেয়েই যাচ্ছে। এটা আইসক্রিম, এদিকে হচ্ছে থামস আপ আর কি ছিল, আর এদিকে হচ্ছে অদ্রিজা। বসে আছে দুই ভাই বোন। এই ভাই বোন, বাবা দিচ্ছি তাহলে লাইভ